যারা কিচেনে বসে বসে সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে কি হবে, 7টা লোক মিলে নাকি বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করতো, তো এই জায়গাতে বাংলাদেশকে নিয়ে গিয়েছিল। এটা কি তাহলে আরেক ধরনের ষড়যন্ত্র না? আপনি যখন শেখ হাসিনার সমালোচনা করবেন, ইউনূসেরও সমালোচনা করতে হবে একই রকম। সংস্কারের কথা বলা বা স্বপ্ন দেখানো অন্তর্বর্তী সরকারের মাঝে যদি নিজেদেরই স্বচ্ছতা কিংবা জবাবদিহিতার ঘাটতি থাকে, তাহলে সেই সংস্কারে জনগণ আস্থা রাখবে কি? না, রাখবে না। এই সংস্কারের উপর আস্থা নাই, কারণ যারা গণতন্ত্রের কথা বলে নিজেদের মন্ত্রিসভার মধ্যে গণতন্ত্র রাখে না, যারা নিজেদের ঘরের মধ্যে একটা কিচেন বানায়, কিচেনকে দিয়ে দেওয়া হচ্ছে বেডরুমের উপর আধিপত্য, ড্রয়িং রুমের উপর আধিপত্য, এগুলো তারা করবেন বলে আপনি দেখবেন যে তারা ইনডেমনিটি চাচ্ছিলেন। আমাদেরকে কিছু বলা যাবে না, আমাদেরকে নিয়ে কোর্টে যাওয়া যাবে না, আমরা যেসব আইন বানাচ্ছি এগুলো নিয়ে কোর্টে যাওয়া যাবে না, সংবিধান সংস্কার করবেন সেই আইনগুলি নিয়ে কখনো কেউ কোর্টে চ্যালেঞ্জ করতে পারবে না, এরকম তারা কোর্টকে পর্যন্ত অবজ্ঞা করেছেন। এই একই লোকেরা সংস্কার করার সময় বলছেন কোর্টকে শক্তিশালী করতে হবে, অথচ নিজেদের বেলায় বলছেন কোর্টে যাওয়া যাবে না। মানে এত স্ববিরোধী। আনিস আলমগীর এসে কথা বলবেন, উনি একদিকে বলছেন যে আপনারা মন খুলে সমালোচনা করবেন, মন খুলে সমালোচনা করলে আর হাত খোলা থাকে না, হাত করা পরিয়ে তাকে জেলখানায় নিয়ে যায়। আবু আলম শহীদ খান, আনিস আলমগীর, পান্না একের পর এক কারাগারে গিয়েছেন। কিছু লোক সংবিধান নিয়ে আলোচনা করবেন, ওনারা সংবিধান নিয়ে আলোচনা করতে পারেন একটা জায়গায় বসে ঐকমত্য কমিশনে, তাহলে দেশের নাগরিকদের অধিকার নাই আরেকটা জায়গায় তারা সংবিধান নিয়ে আলাপ করবে? প্রত্যেক নাগরিকের তার সংবিধান নিয়ে আলোচনা করার অধিকার আছে। সংবিধান নিয়ে আলোচনার একটা সভা থেকে একাধিক লোককে ধরে নিয়ে গেছে এবং সেখানে মব পাঠানো হয়েছে। মব ওইখানে গিয়ে এরকম করার পরে যারা আলোচনা করছিলেন তারা ফোন করেছে পুলিশের আশ্রয় চেয়ে, পুলিশ এসে মবকে না ধরে ওদেরকে ধরে নিয়ে গেছে। এগুলোকে